নিরামিষ ভুনা খিচুড়ি আমি যেভাবে রান্না করি, আসছে লক্ষ্মী পূজায় এভাবে ভুনা খিচুড়ি রান্না করে ভোগ লাগাতে পারেন। কিছুটা শুকনো মশলা ভেজে নেব। নিয়েছি ধনিয়া, জিরা, দারুচিনি, এলাচ আর ৩-৪টা শুকনো মরিচ। অল্প তাপে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন ভেজে নিচ্ছি মুগ ডাল। মুগ ডালগুলো ঠান্ডা হলে পরিষ্কার করে ধুয়ে নেব। রান্না বসিয়ে দিলাম। সরিষার তেল গরম হলে তাতে দেব 2 চা চামচ গাওয়া ঘি। এরপরে কাজু আর কিশমিশ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এখন ফোড়নে দিচ্ছি শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, দারুচিনি। এগুলো একটু ভেজে নিয়ে এরপরে দিলাম 1 চা চামচ গোটা জিরা। জিরাটাকেও খুব ভালো মতো ভেজে নিয়ে এখন দেব ছেঁচে রাখা আদা। কতটুকু দিয়েছি পরিমাণটা অবশ্যই বুঝতে পেরেছেন। এবার দেব কোরানো নারিকেল। নেড়েচেড়ে নারিকেলটাকেও লালচে করে ভেজে নেব। 500 গ্রাম সুগন্ধি চিনি গুঁড়া পোলাওয়ের চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর উঠিয়ে জল ঝরিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম। 400 গ্রাম মুগ ডাল ভেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। প্রথমে চাউলটাকে কিছুক্ষণ ভেজে নেব। চুলার তাপটা মিডিয়াম রেখে চালটাকে নেড়েচেড়ে উল্টে পাল্টে খুব সুন্দর মতো ভেজে নেব। চাল ভাজা হয়ে আসছে, এখন দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার ভেজে ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিলাম। একেবারে সহজ এবং সুস্বাদু একটা রান্না। স্বাদ মতো লবণ দিলাম। 10-12টা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা নামানোর আগে দেব। একটা গ্লাস মেপে চাল ডাল দিয়েছি, ওই গ্লাস মেপে চাল ডালের ডাবল জল ফুটিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে চুলার তাপটা একটু কমিয়ে দিয়েছি। এদিকে আমি শুকনো মশলাগুলো পাটায় গুঁড়ো করে নিলাম। এতটুকু দেব না, অর্ধেক পরিমাণে খিচুড়িতে দেব আর অর্ধেক লাবড়াতে দেব। দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ। এবার ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে চুলার তাপটাকে একেবারেই কমিয়ে ঢাকা দিয়ে রাখবো কমপক্ষে 10-15 মিনিট। 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। 10-15 মিনিট পর দেখুন খিচুড়িটা কত সুন্দর এবং ঝরঝরে হয়েছে আর নরম হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে আবার দলা পেকে যাবে। পূজার থালায় সাজিয়ে দেখাচ্ছি, এভাবে করে 5 রকমের ভাজা লাবড়া রান্না করে ঠাকুরের সামনে ভোগ দিতে পারেন, অথবা নিরামিষের দিনে এভাবে রান্না করে এমনি এমনি খেতে পারেন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।